স্যার আপনার পার্সেল। কে আসছে? আপনাকে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর, বলো। আপনার পাশে এই ম্যাডামটাকে, ওনাকে আমি কখনো দেখিনি তো। আচ্ছা, ওই কথা বলছো? ও তো আমার গার্লফ্রেন্ড। আর ও তো সচরাচর আসে না, তুমি দেখবে কি করে? ও আজকে ফ্রি ছিল, আসছে আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আমরা ঘুরবো ফিরবো ঠিক করবো। স্যার আপনার পার্সেল। ওই কে আসছে? ও তুমি? স্যার পার্সেল। জানো তোমার পছন্দের মিষ্টি। স্যার আপনাকে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর, বলো। আপনার পাশে এই ম্যাডামটাকে, ওনাকে আমি কখনো দেখিনি তো। আচ্ছা, ওই কথা বলছো? ও তো আমার গার্লফ্রেন্ড। আর ও তো সচরাচর আসে না, তুমি দেখবে কি করে? ও আজকে ফ্রি ছিল, আসছে আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আমরা ঘুরবো ফিরবো চিল করবো। কি বলবো? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসি। এই দাঁড়াও। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে পারি? শিওর স্যার, কি কথা বলুন। আচ্ছা, তুমি যখনই ডেলিভারি দিতে আসো আমি তোমাকে একটা টিপস দিই, এটা দিয়ে তুমি কি করবে জানতে পারি? স্যার এই টিপস পেয়ে আমি আমার বউয়ের জন্য চকলেট কিনে নিয়ে যেতাম। যখন একটু বেশি টিপস পেতাম তখন তার জন্য শাড়িও কিনে নিয়ে যেতাম। জানেন স্যার, আমার বউ যদি শাড়ি পরে না, তাকে অনেক সুন্দর লাগে। আমার বউ শাড়ি পছন্দ করে, শাড়ি, চুড়ি, খোপায় ফুল, এগুলো সব পছন্দ করে। আর শাড়ি পরে যখন আমার সামনে আসে সে, মনে হয় স্বর্গের পরি নেমে এসেছে। বিশ্বাস করেন স্যার, আমি আমার বউকে অনেক ভালোবাসতাম, কিন্তু আজকের পর থেকে তার জন্য এসব কিনে নিয়ে যাব না। হয়তো এই টাকাটা আমার কাছে এমনিতেই থাকবে। এখন থেকে নিয়ে যাবে না মানে? কেন, কি হয়েছে? সে তো আর আমার সাথে থাকবে না। আমি জানতে পেরেছি সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসে। আমার থেকে অনেক বড় লোক একটা ছেলের সাথে তার রিলেশন হয়েছে। স্যার আমি তো গরিব, এই গরিব মানুষকে কি কেউ ভালোবাসতে পারে বলেন? আমি তাকে ডিভোর্স দিয়ে দেব, তার সাথে আমি সংসার করবো না। সে আমার সাথে চিট করছে। স্যার একটা কথা কি জানেন, আমার বউকে আমি অনেক ভালোবাসতাম। আমি তার জন্য কি না করেছি, রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি। এই যে কষ্ট করে ডেলিভারি দিতে চাই, মাসে কয় টাকায় বা ইনকাম করি বলেন? 15 থেকে 16,000 টাকা। এই টাকা দিয়ে আমার বউয়ের হতো না, তাই সে আমার থেকে অনেক বড় লোক একটা মানুষ পেয়েছে, তার সাথে থাকে। আমার সাথে সে আর কখনোই থাকবে না। কিন্তু স্যার জানেন, আমি আগে জানতাম না, আজকে জানতে পেরেছি সে আমাকে না, অন্য একটা মানুষকে ভালোবাসে। বিশ্বাস করেন স্যার, এটা জানার পর আমার ভীষণ কষ্ট হয়েছে যে আমি তার জন্য এত কষ্ট করি, এত কিছু করি, আর সে আমাকে না অন্য কাউকে ভালোবাসে। স্যার আমার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে স্যার, ওর সাথে আমার সংসার হবে না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আরে মেয়ে মানুষরা যে কেন এমন হয়, একটা মানুষ তাকে এতটা ভালোবাসে, এটা জানার পরে সে তার সাথে চিট করলো, শুনে খুবই খারাপ লাগলো। স্যার খারাপ লাগার কিছু নাই, দুনিয়াটাই না এমন, যেখানে টাকা আছে সেখানেই মেয়েরা ওঠে। আজকাল ভালোবাসার কোনো মূল্য নাই, শুধু টাকাটাই দেখে। যার কাছে যত বেশি টাকা আছে মেয়েরা তার কাছেই যায়। আমার কাছে তো টাকা নাই, আমি শুধু একটা ডেলিভারি ম্যান। এই ডেলিভারি ম্যানকে কে ভালোবাসবে বলেন স্যার? কেউ ভালোবাসবে না। আচ্ছা, একটা কথা বলবে, তোমার গার্লফ্রেন্ড আসলে দেখতে কেমন জানতে পারি? স্যার এই যে পাশে আপনার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, উনি যদি ওয়েস্টার্ন খুলে শাড়ি পরে তাহলে একদম আমার বউয়ের মতো লাগবে। আর আমার বউ শাড়ি খুলে যদি ওয়েস্টার্ন পরে তাহলে একদম আপনার গার্লফ্রেন্ডের মতো লাগবে। আচ্ছা, এমনটা তো নয় আবার। আমার গার্লফ্রেন্ড ওয়েস্টার্ন খুলে শাড়ি পরলে তোমার বউ, আর তোমার বউ শাড়ি খুলে ওয়েস্টার্ন পরলে আমার গার্লফ্রেন্ড। আরে ম্যান, জাস্ট কিডিং। স্যার আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি আমার বউয়ের সাথে সংসার করব না, আমি তাকে ডিভোর্স দিয়ে দেব।
সে যদি আমার পায়ে পড়েও ক্ষমা চায় না, আমি আর কখনো তাকে ক্ষমা করবো না। কারণ সে আমার মনে কষ্ট দিয়েছে, আমি তাকে কখনো মাফ করতে পারবো না। তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আরে তোমার কথা শুনে খুবই খারাপ লাগলো। ওই আমার একটা ফোন আসছে, তো চলে গেলে তুমি দরজাটা লাগিয়ে দিও। আবির শোনো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না, আমি তোমার সাথেই থাকবো। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে তুমি ডিভোর্স দিও না। তুমি হয়তো শুনতে পাওনি আমি স্যারকে কি বলেছি। তুমি যদি আবার পায়ে ধরে মাপ চাও, কান্নাকাটি করো, আমি কখনো তোমাকে ক্ষমা করবো না। ক্ষমা করতেই পারবো না, কারণ তুমি আমার মনে কষ্ট দিয়েছ। শোনো, তুমি আগে বলতে যে তুমি আমাকে না টাকাকে ভালোবাসো। এভাবে আমাকে লজ্জা দেওয়ার তো কোনো কারণ ছিল না। আমি কি দোষ করেছি? আমি নিজের থেকে বেশি তোমাকে ভালোবেসেছি, এটাই অন্যায় ছিল? ঠিক আছে, ফাইন, আজকের পর থেকে আমি তোমাকে ভালোবাসবো না, ছেড়ে দিলাম তোমাকে, আর ভালোবাসবো না। আর এই ডেলিভারি ম্যানের সাথে তোমার সংসারও করতে হবে না। আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটার দিয়ে দেবো। আর হ্যাঁ, খবরদার এই মুখ নিয়ে আবার বাড়ির সীমানাও আসবে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।